খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। প্রায় 20,000 অসহায় পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক নারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান ব্যবহার করে তৈরি করা হয়েছে কার্ড। দেখতে হুবহু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির মতো হলেও ভুক্তভোগীদের দাবি এটি আসলে একটি প্রতারণার ফাঁদ। গত ৭ মার্চ ধাইনগর ইউনিয়নের জাবরি কাজীপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ওই বইটি আমি গুগল করার পর গুগলে এই বইয়ের কোনো অস্তিত্ব নাই। যে বইয়ের গুগল বের করতে পারছে না, যে বইয়ের খোঁজ, ও বইয়ের কোনো গ্যারান্টি আছে তা কিভাবে বুঝবো আমরা সাধারণ জনগণ? ধরেন 1 মাস দিচ্ছে, এই মাসে দিল, সামনে মাসে যদি না দেয় তাহলে কোথায় যাব? ওই যদি চলে যায় তাহলে তো আমরা কাউকে খুঁজে পাবো না, আমাদের টাকাও বাদ, সব কিছুই বাদ। অভিযোগ রয়েছে স্থানীয় জেসমিন বেগম মেসার্স মাস্কুরা ট্রেডার্স নামে ট্রেড লাইসেন্স নিয়ে বসতঘড়ি চাল মজুত করে এই কার্যক্রম শুরু করেন। কখন পালিয়ে যাবে জানতে পারা যায় না, কিন্তু চাল তো দিতেই আছে মানুষ, কিন্তু কি করবে না করবে এখন ওরাই জানছে। এভাবে তো টাকা লিছে, 5,000 করে টাকা লিছে, চাল দিয়েছে মানুষকে, কাট করছে মানুষ। 5,000 টাকা দিয়ে একটা কাট পেরেছি, একবার চাল পেয়েছি, দিবে কি দিবে না ওরাই জানছে, আর আল্লাহ জানছে। ওই মেয়েটা জিজ্ঞেস করলাম যে এটা কি ঘটনাটা কিভাবে আমরা পেতে পারি, তো বলছে যে এখানে 5,000 টাকা যদি দাও তাহলে এটা হচ্ছে 24 মাসের জন্য। এই 5,000 টাকা ঘুরিয়ে পাওয়া যাবে না, এককালীন আর কি। প্রতি মাসে 150 টাকা করে লাগবে। 50 টাকা হচ্ছে চাল ওঠার সময়, আর 100 টাকা হচ্ছে গাড়ি ভাড়া। যদি গাড়ি ভাড়া না দিই তাহলে নিজে থেকে যায় নিয়ে আসতে হবে। এদিকে জেসমিন বেগমের মন্তব্য না পাওয়া গেলেও তার সহযোগী বলেন 15 টাকা কেজি দরে 30 কেজি চাল দেয়া হচ্ছে। প্রথমে 4 থেকে 5,000 টাকা নেওয়া হয়, এর মধ্যে থেকে অনলাইন সহ বিভিন্ন কাগজ তৈরির জন্য টাকা কর্তন করা হয় বলে দাবি তার। 15 টাকা কেজি, কম দামে একটু, সেটা আমরা 4,000 টাকা নিই। 4,000 টাকার মধ্যে যেটা আমরা 15 টাকা ধরে 15 টাকা না, আমরা 500 টাকা ধরে নিয়েছি। যে 30 কেজি চাউল 500 টাকা দাম, গ্রাহককে জিজ্ঞেস করলে পাবেন। ওটাতে আমরা করি কি, 4,000 টাকা জমা নেওয়ার পরে 1,000 টাকা আমাদের কাগজপত্র অনলাইন আবিজাবি যেগুলো আছে অনলাইনে, ওই যে ওনার যে এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যে আমার টাকাটা দিতে হবে, এই আমরা অ্যাকাউন্টে টাকা দিই। আমার যে একটা টিএডিএ আছে, আমি যে আমি একটু খরচ করবো, আমার তো যেতে আসতে হবে। আমি এখান থেকে চাপাই যাব বা শিবগঞ্জ যাব বা কোথাও যাব ওনার কাছে, ঠিক আছে? আমি কিছু করি। আর এই যে কার্ডগুলো তৈরি করতে আমাকে টাকা লাগে, এই কার্ডগুলো তৈরি করতে। অন্যদিকে এটিকে একটি প্রতারণার জাল উল্লেখ করে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সচেতন মহল। তারা প্রথম দিনেই যে ব্যাপক পরিমাণ অর্থ উত্তোলন করেছে, যে 21,000 লোকের কাছ থেকে 5,000 টাকা করে, এরা হয়তো খুব বেশি দিন আর কন্টিনিউ করবে না। তার কারণ এদের না আছে ট্রেড লাইসেন্স, না আছে সরকারি কোনো ডকুমেন্টস বা সরকারি কোনো অনুমোদন। তারা নিজেরাই এই কাজটি করছে। সরকারি বা কোনো এনজিও কোনো কিছুই তাদের ডকুমেন্টস নেই। মনে করি আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে তাদেরকে তদন্তের আওতায় এনে তারা আসলে কি করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে, বা তাদের পেছনে কারা আছে, এটি খতিয়ে দেখা দরকার। যে কার্ডটি 20,000 সদস্যকে দেওয়া হয়েছে সেটা একদম সঠিক কার্ডের আদলে তৈরি করা হয়েছে, অথচ জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় সেখানে অনিয়ম খুঁজে পেয়েছেন। যদি এই কার্যক্রম প্রতারক চক্রের হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন 20,000 সদস্য, সাথে আরও নতুন জনগণও প্রতারণার ফাঁদে পড়তে পারেন। আমি একজন সচেতন নাগরিক হিসাবে চাই এটার সঠিক তদন্ত সাপেক্ষে চক্রের সকল সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে জনগণের আইনের প্রতি ও প্রশাসনের প্রতি আস্থা বাড়বে। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারীর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ইউনিয়ন পরিষদ। তারপরও এই কার্যক্রম চালিয়ে আসছে তারা, জানালেন এই ইউপি চেয়ারম্যান।
তাদের কাছ থেকে যে 5,000 টাকা, 4,000 টাকা, 4,500 টাকা নিচ্ছে এবং খুব নিম্নমানের চাল বিতরণ করছে। আমরা সরকারিভাবে খাদ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে যে 133 জন ভাতাভোগীকে প্রতি মাসে একবার কার্ডধারীকে 24 মাস চাউল বিতরণ করা হয়, যারা প্রতি মাসে 24 মাস ধরে চাউলটা পায় আর কি। এই সিস্টেমে ওরাও একবার ওই কার্ডটা ব্যবহার করেছিল, যার কারণে আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছিলাম, তখন এটা বন্ধ করে দিয়েছিল আর কি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। এটা সত্যি গুরুতর একটি অভিযোগ। এটা আমরা তদন্ত করে দেখব। আমি ডিসি ফুড আছেন, যেহেতু তার দপ্তরের সাথে সম্পর্কিত, এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব এবং এটা যদি সত্যতা থেকে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে। এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে যেন কেউ আর কোনো অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।